রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সব কিছু ছিল পলিটিক্যাল স্কিম। 5 বছরের সাজা 10 বছর করেছিল। তারা সকলেই আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো সমস্ত জাজমেন্ট, বোথ দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আপনারা যারা দীর্ঘদিন যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আইনজীবী হিসাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট তৌফিক জাকির সহ আমাদের খুকন বগুড়ার কোথায় আছে সহ অ্যাডভোকেট জাকির হোসেন ভাইয়া, সকলে এই মামলায় অনেক পরিশ্রম করেছেন। আজকে দলের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি আমি আইন সম্পাদক হিসাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমি অ্যাড করতে চাই, আদালতের পর্যবেক্ষণটা বলি। আদালতের পর্যবেক্ষণ যেটা বলেছেন আমাদের নেতৃবৃন্দ, একটু কাইন্ডলি আপনারা যদি একটু কাইন্ডলি শোনেন। আদালত বলছেন এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। আদালত বলছেন এই মামলাতে সাধারণত আপিল বা কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটিসাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে এবং তারা যে কখনোই অন্যায় কোনো অপরাধ করেননি সেটা বলে। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না এবং এই রায় একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের আদালতের জন্য যুগ যুগ ধরে এই রায়টি ভবিষ্যতে রেফারেন্স হিসেবে থাকবে। আদালত যেটা আরেকটা এডিশনাল পয়েন্ট ছিল যে আদালত বলছে অপরাধের সাক্ষী প্রমাণের অপরাধের কোনো উপাদান নাই এবং সুতরাং এটা প্রমাণ করতে পারে না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি